শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। আজকে আজকে বলবো ডক্টর অভয়ার এই ট্র্যাজেডি, এই রহস্যময় হত্যাকাণ্ড, এ নিয়ে আবার কিছু বলবো। গত দিন, গতকাল এবং আজ, মাই অডিবল? গতকাল এবং আজ ভারতবর্ষের বাংলার রাজনৈতিক পরিবেশ, আন্দোলন, এর মধ্যে আমাদের কিছু কনফিউশনস আসতে পারে। কারণ ন্যারেটিভস দুপক্ষ থেকে, দু সাইড থেকে অসংখ্য আসছে। এখন আমরা ডুবে যাচ্ছি ক্লাউড অফ ইনফরমেশনস, ওশন অফ ইনফরমেশনস। এর মধ্যে যদি সবগুলোর মধ্যে আমরা ঢুকতে চাই, দিনের পর দিন লাগবে, সত্যের দিকে আমরা এগোতে পারবো না। তাই সেই ক্লাউড অফ ইনফরমেশনস, থাউজেন্ডস অফ ইনফরমেশনসের বিয়ন্ডে কয়েকটা জায়গা আমরা আজ চোখ রাখি, যেগুলো নিয়ে কোনো কনফিউশন নেই। হ্যাঁ, মিস্টার দীপমাল্য গুপ্ত, কনফিউশনস নেই। আমি আজকে স্টেপ বাই স্টেপ অনেকগুলো জায়গা আজকে টাচ করব, অনেকগুলো জায়গা। জুডিশিয়ারিতে একটা কথা আছে, এ ম্যান মে লাই, ইভিন মেন মে লাই। অনেক লোক অনেক মিথ্যা কথা বলতে পারে, বাট সার্কামস্ট্যান্সেস ডু নট লাই। মেন মে লাই, বাট সার্কামস্ট্যান্সেস ডু নট লাই। আমি এবার এগোচ্ছি। দেখুন, আমরা কিন্তু কখনোই এটা বলছি না যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজে এই রেপ অ্যান্ড মার্ডারটা ঘটিয়েছেন, আমি কখনোই বলছি না। কিন্তু তারপরে তার আচরণ এবং তার একদম হাই অফিসারদের আচরণ এভাবে হয়েছে, তারপরের 4 দিন, 4x24 আওয়ার্স, তাদের যা করা উচিত ছিল তা তারা করেনি, অপোজিট করেছে। এবং এটা বলার যথেষ্ট অধিকার আছে আমাদের। দে ওয়ার ডাইরেক্টলি অ্যাক্টিভ টু ডেস্ট্রয় এভিডেন্সেস, ডাইরেক্ট এভিডেন্সেস and indirect evidences and also circumstantial evidences। এবার আসছে এই যে ডক্টর অভয়ার, এর মায়ের স্টেটমেন্টটা দেখুন। মনে রাখবেন, এই সমস্ত ক্ষেত্রে মা বাবার স্টেটমেন্ট, ক্লোজ ব্লাড রিলেটেড যারা অ্যাফেক্টেড ইন দিস ট্র্যাজেডি, তাদের স্টেটমেন্টটা একদম অনেস্ট জাজ ইন এনি প্লেন উইল অ্যাকসেপ্ট। এর চ্যালেঞ্জ করা যাবে না, এটা চ্যালেঞ্জ করা যায় না। সেখানে তার মা বলছেন, সাউন্ড লেভেল খুব কম শোনা যাচ্ছে, আমার মনে হয় আপনারা অন্য কিছু, আমি তো সাউন্ড, এখানে তো সাউন্ড যাওয়ার কথা, সাউন্ড রিয়েলি সাউন্ড না, সাউন্ড তো সাউন্ড সাউন্ড ইজ টু লো। হাউ ইট ইজ টু লো? ইজ ইট এগেন টু লো? গতবারও আপনারা বলেছিলেন টু লো, কিন্তু টু লো তো কথা নয়। এগেন টু লো, সাউন্ডের লেভেলটা প্লিজ বাড়ান। আমি তো হাউ টু ইনক্রিজ ইট, না আমি তো বাড়িয়েছি। এখানে তো সবগুলো জয়দেব সরকার, দেবমাল্য, সাউন্ড ইজ টু লো, সাউন্ড প্লিজ। How? Has the sound increased?
ইজ ইট ইমপ্রুভড? এবং মাকে সাউন্ড প্রবলেম, again sound problem. How it is sound problem? Is it sound problem? Now improved? Now improved? Mahadev Mighty, is it improved? ওর মাকে ও কয়েকবার বলেছে, স্টিল ভেরি লো, নট ইমপ্রুভড। আই ডো নট নো। আপনারা আপনাদের কোনো ডিভাইস থাকলে একটু বাড়ান তো দেখি। নো, অত্যন্ত আস্তে। হাউ it is? May I proceed? May I proceed? May I proceed? Still very low audio tracks. Audio track is very low. আচ্ছা, আমি একটু 5 মিনিট বলি, আমি তারপরে আপনারা বলবেন, না হলে আমি কি অন্য সেটে হ্যান্ডসেটে চলে যেতে হবে। মা বারে বারে বলেছে, মাকে বারে বারে ও বলেছে বহুবার, মা আমার আরজি করে যেতে আর ভালো লাগে না, মা আমার আরজি করে যেতে ভালো লাগে না। একটা মেয়ে এমবিবিএস পাশ করেছে 6 বছর ধরে, এমবিবিএস করে ইন্টার্নশিপ করেছে, এন্ট্রেন্স দিয়ে এমডিতে ঢুকেছে এবং সেকেন্ড ইয়ার। সাউন্ড লেভেলটা বাড়ান। এটা কি করে বাড়াবো? মাইক্রোফোনের সাউন্ড লেভেল এখানে কিছু বাড়াবার আছে? না, এখানে তো কিছু বাড়াবার নেই। ইজ দেয়ার এনি? শোনা যাচ্ছে? প্লিজ আপনার ল্যাপটপ দিয়ে সাউন্ড বাড়াতে হবে। ল্যাপটপ নয়, এটা ডেস্কটপে বসেছি আমি। মাইক্রোফোনের সাউন্ড লেভেলটা বাড়ান। Now it is audible? Now it is audible? Am I audible? Not audible? Devmalla, no sir. Joydev, am I audible? Now difficult to change the sets. ডেস্কটপে তো গিয়েছি আমি, ডেস্কটপে তো সাউন্ড এটা তো বাড়িয়েছি, ডেস্কটপ তো বাড়িয়েছি। ইয়েস, না শিলা, না মানে কি? না মানে ইমপ্রুভ করেনি? তোমাদের কোনো গন্ডগোল নেই তো? আবার জয়দেব ইয়েস স্যার বলছে। ইয়েস স্যার মানে কোনটা ইয়েস? সাউন্ড লোতে ইয়েস, না সাউন্ড নর্মাল হয়েছে ইয়েস? কোনটাতে? একটু সামান্য বেটার। আচ্ছা, আমি আজকে সহ্য করুন, আমি একটু দেখে নেব, আমি কাউকে ডেকে নিয়ে সেগুলো এখন কেউ নেই। আচ্ছা, একটু বলি আমি। মাকে বারে বারে বলেছে মা আরজি করে যেতে ভালো লাগে না, অর্থাৎ তার মানে হচ্ছে এমন কিছু ঘটনা ঘটছে তার চারধারে যেটা তাকে খুব বিব্রত করেছে, ভীত সন্ত্রস্ত করেছে। এটা একটা দিক। এবার দেখুন, এবার ওই সময়টা দেখুন, ও 36 আওয়ার্স অন ডিউটি। 36 আওয়ার্স অন ডিউটি। আমরা কি দেখছি? রাত 3টের সময় একটা পেশেন্ট দেখেছে, তার রেকর্ডটা পাওয়া যাচ্ছে। রাত 3টের সময় একটা পেশেন্ট দেখেছে, 3 AM তার রেকর্ডস পাওয়া যাচ্ছে। এবার তাহলে ঘটনাগুলো তারপরে ঘটেছে। হেডফোন ফিউজ করে বোঝা যাচ্ছে, হেডফোন ইউজ করে বোঝা যাচ্ছে। ইয়েস শিলা, হ্যাঁ প্লিজ, তাই হেডফোন ইউজ করুন প্লিজ। আমি এখনই, আমার সঙ্গে কেউ নেই, আমি এখন চেঞ্জ করতে পারবো না, অসুবিধা হয়, তাহলে গ্যাপ পড়ে যাবে। হ্যাঁ,
তাহলে যা কিছু ঘটছে রাত 3টের পরে। এবার দেখুন, এবার এবার ঠিক এক্স্যাক্টলি কখন ঘটেছে এটা নিয়ে এখনো আমরা কোনো উত্তর পাইনি। আর কেস ডায়েরি যেটা হাইকোর্টে সাবমিট হয়েছে বা পরে সুপ্রিম কোর্টে সাবমিট হয়েছে, সেখানে কি লেখা আছে আমরা জানি না, কিন্তু এইটুকু বলতে পারি রেকর্ড থেকে 3টের পরে ঘটনাগুলো ঘটেছে। এবার দেখুন তারপরের ঘটনা, এই ট্র্যাজেডিগুলো শব্দশীলা শব্দসহীনতার। হ্যাঁ, এবার তারপরে বাড়িতে ফোন গেছে সাম অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। ইউজুয়ালি assistant superintendents of medical colleges nowadays are non-medical persons. ট্র্যাজেডি হচ্ছে আজকাল মেডিকেল কলেজগুলোতে না প্রিন্সিপাল, না ভাইস প্রিন্সিপাল, না সুপারিনটেন্ডেন্ট, না ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, না অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কেউ থাকে, অলমোস্ট নো গার্জেন। ট্র্যাজেডি এইখানটা। রাত 10টায় ওর মা বাবা বলছে, সকাল 10টায়, অ্যাজ পার দ্য স্টেটমেন্ট অফ দি পেরেন্টস টু দ্য প্রেস, যে 10টার সময় বাড়িতে ফোন এসছে আপনার মেয়ে সিরিয়াসলি অসুস্থ। তার কিছুক্ষণ পরে আবার খবর দেওয়া হয়েছে আপনার মেয়ে সুইসাইড করেছে। এবার চিন্তা করে দেখুন, বাপ মায়ের একমাত্র মেয়ে, ডাক্তারি পাশ করে গেছে, সেকেন্ড ইয়ার এমডি করছে একটা বিখ্যাত কলকাতার মেডিকেল কলেজের, শতবর্ষ পুরনো একটা মেডিকেল কলেজের, সেইখানে সে নাকি আত্মহত্যা করেছে। এবার ন্যাচারালি চিন্তা করতে পারেন বাপ মায়ের কি মেন্টাল অবস্থা, হাউ মাচ শকড দে আর, সেই সময় তাদের বিহেভিয়ার কীরকম, পারপ্লেক্সড হবে। অ্যান্ড ইন দিস শকড কন্ডিশন তাদের কাছ থেকে নর্মাল হিউম্যান লিগ্যাল বিহেভিয়ার, লিগ্যালি কারেক্ট বিহেভিয়ার, ইন্টেলিজেন্ট বিহেভিয়ার আশা করতে পারেন না। এবার যখন ক্যাম্পাসে এসছে, ক্যাম্পাসে দেখছে দেয়ার আর ডজনস অফ পার্সনস অ্যারাউন্ড দেম, ডক্টরস, হাই সব বড় বড় উঁচু র্যাঙ্কের অফিসাররা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ঘুরে বেড়াচ্ছে। দে আর রিয়েলি অ্যাফ্রেড। তারা মুখ খুলে কোনো কথা বলতে পারছে না। সেই অবস্থায় দেখুন তাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। মৃত মেয়ের মুখ দেখতে হয়নি। কেন এই 3 ঘন্টা বসিয়ে রাখা হলো? এবং হেডফোনের ইউজ করে বোঝা যাচ্ছে, ইয়েস, হ্যাঁ। এইবার কেন 3 ঘন্টা বসিয়ে রাখা হচ্ছিল? এই সময় ক্যাম্পাসের কর্তৃপক্ষ কি করছিল? কেন বসিয়ে রেখেছিল? 1, 2, মনে রাখবেন এই ক্যাম্পাসে এর আগে 2004-এ আরেকজন লেডি মেডিকেল অফিসার, সেকেন্ড ইয়ার পিজিটি অফ গাইনি, 7তলার ছাদ থেকে তার পড়ে গিয়েছিল, তলায় পড়ে গেছিল, ফ্লোরে পড়ে গেছিল, বলা হয়েছিল নাকি সুইসাইড। তার আগে স্টুডেন্টসদের হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে, সেটাকেও বলা হয়েছিল সুইসাইড। পেশেন্টের ডেড বডি পাওয়া গেছে, সেটাকেও বলা হয়েছে সুইসাইড। এক প্রফেসরের পচা গলা দেহ পাওয়া গেছে ক্যাম্পাস থেকে, এটাও নাকি সুইসাইড। অর্থাৎ এই সুইসাইডের স্টোরি শুনতে শুনতে ক্যাম্পাসে যারা যাতায়াত করবার থাকে জুনিয়র ডাক্তাররা, তারা অলরেডি সেন্সিটাইজড। তাদের মনের মধ্যে সন্দেহ আছে, এই বারে বারে এত সুইসাইড কিসের, এবং তারা মনের মধ্যে সন্দেহ। তাই এই ক্ষেত্রে এবারে ওরা সবাই দৌড়ে এসেছে। এরা কর্তৃপক্ষ যা করতে চেয়েছে সেটা করতে দেয়নি। তারা চাপ দিয়ে তারা পোস্টমর্টেম করিয়েছে। তারা ইন্সপেকশন স্টেপগুলো কিছু কিছু স্টেপ করতে বাধ্য করেছে। কিন্তু প্রিন্সিপাল নিজে তার অথরিটি এবং তার গুন্ডাজদের ইউজ করে বাইরের লোকেদের নিয়ে এসে নিজের পছন্দ মতো লোককে দিয়ে পোস্টমর্টেম করিয়েছে। তাও এবার পরে আসছে। এবার দেখুন একটা শব্দ এই ক্রিমিনাল
একটা সব ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে একটা শব্দ আছে, পিও, প্লেস অফ অকারেন্স। এই প্লেস অফ অকারেন্স, পুলিশ তো এসে গেছে, প্লেস অফ অকারেন্স পিও, এটাকে স্যানিটাইজ করতে হয়। স্যানিটাইজ করার অর্থ হচ্ছে এটাকে ব্যারিকেড করতে হয় আর্লিয়েস্ট পিরিয়ডে, কারণ যাতে না এভিডেন্স ট্যাম্পার হয়ে যায়। দেখা যাচ্ছে ব্যারিকেড করা হয়নি, যেটা আজকে সেন্ট্রাল ক্যালকাটা ডিসির মুখ দিয়ে বলানো হচ্ছে, আমরা তো প্লেস অফ অকারেন্সটা স্যানিটাইজ করেছিলাম, ব্যারিকেড করেছিলাম। পেরেন্টসটা কি বলছে দেখুন, মিথ্যে কথা বলছে, সেন্ট্রাল ডিসি মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আমরা যখন গিয়েছি সেখানে কোনো ব্যারিকেড ছিল, সেখানে প্রচুর লোক আপ ডাউন করেছে, পুলিশরাও ঘোরাফেরা করেছে, বাইরের লোকও ঘোরাফেরা করেছে। দেয়ার ওয়াজ নো ব্যারিকেড। ব্যারিকেড লোক দেখানো হয়েছে অনেক পরে, অনেক পরে। মা বাবা কমপ্লেন করছে, সেন্ট্রাল ডিসি তার প্রেস স্টেটমেন্টে মিথ্যে কথা বলেছে। এইবার এই জায়গাতে প্রচুর বাইরের লোক আপ ডাউন করে, তাহলে এভিডেন্সগুলো ট্যাম্পার হয়েছে, ধ্বংস হয়েছে। এবার আসছি আমার, দেখুন আপনি সুপ্রিম কোর্টে যখন কেসটা চলছিল অন সেকেন্ড, কারণ প্রথমে তো ক্যালকাটা হাইকোর্ট সিবিআই নিয়েছে, তারপর সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে দেখবেন আপনি যখন সওয়াল হচ্ছে, কপিল সিব্বালের সঙ্গে 21 জন জুনিয়র দাঁড়িয়ে আছে, 21 জন। সুপ্রিম কোর্টের হিস্ট্রিতে আমি এটা কখনো দেখিনি, বহুবার সুপ্রিম কোর্টে গেছি, এখন তো সুপ্রিম কোর্টের কেস দেখা যায়, প্রসিডিংস দেখা যায়। 21 জন জুনিয়র দাঁড়িয়ে আছে, 3 জন জাজ সিজিআই, আরো 2 জন জাজ দুদিকে লেফট অ্যান্ড রাইট। তারা কিছু প্রশ্ন করেছে, কতগুলো বেসিক প্রশ্ন। আপনাদের এই কেসে ফার্স্ট জিডিটা কখন হয়েছে, জেনারেল ডায়েরি, জিডি কখন হয়েছে? দিস কপিল লেফট রাইট তাকিয়েছে, জুনিয়রদের দিকে তাকিয়েছে, ফাইলসের দিকে তাকিয়েছে, কোনো সদুত্তর দিতে পারেনি। হোয়াট ইজ দ্য টাইম অফ জিডি, জেনারেল ডায়েরি? তারপর জিজ্ঞাসা করেছেন হোয়াট ইজ দ্য টাইম অফ ইউডি, দ্য টাইম অফ রেজিস্ট্রেশন অফ আনন্যাচারাল ডেথ। ইউডি মিনস আনন্যাচারাল ডেথ। এটা কখন করেছেন? তারও কোনো উত্তর নেই, শুধু একটা উত্তর পাওয়া গেছে, হোয়াট ইজ দ্য টাইম অফ এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআইআর, রাত্রি, পরের দিন রাত্রি 11:30। ক্যান ইউ ইমাজিন? এবং দ্যাট ইজ আফটার ক্রিমেশন, আফটার ক্রিমেশন, long after postmortem and after forceful cremation, kidnapping the dead body without the consent of the parents, in absence of the parents' cremation, kidnapping the dead body. জাজেরা, এক জাজ তো পরিষ্কার বলেই দিলেন যে তার লাইফের 30 বছর তিনি জাজশিপ করছেন, তিনি এরকম কখনো শোনেননি, দেখেননি। এবার আসছি আমি, পিওটা বলতে পেরেছি, পিও। হ্যাঁ, এবার যেটা ডিসি যেটা বলেছে যে সেমিনার রুমটা ছিল প্রায় 50-55 ফুট, তারা সেই সেমিনার রুমের 44 ফিট তারা ব্যারিকেড করেছে। ক্যান ইউ ইমাজিন? একটা রুমের, ওরাই বলছে এটা প্লেস অফ অকারেন্সের জায়গা, ওদের কথা মতোই তো। একটা 55 ফিট রুমের 44 ফিট ব্যারিকেড করে তুমি রেস্ট অফ দ্য জায়গাটাকে মাছের হাট বসিয়ে দিলে। সেখানে প্রচুর লোক আপ ডাউন করেছে। কেন করেছে? মা বাবা আসার আগে, ব্যারিকেড করার আগে, জিডি না করে, ইউডি না করে তুমি এত লোককে সেখানে অ্যালাউ করেছো কেন? এবং আরও আছে সিসিটিভি অনেকগুলো যেগুলো বেরিয়েছিল, এখন এই মুহূর্তে সিসিটিভিগুলো বেরিয়ে আসছে। ওতে সিসিটিভি যা বেরিয়ে এসছে, ওইখানে যাদেরকে দেখা যাচ্ছে অতি ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর, সে নামগুলো দেখুন, অতি ভয়ঙ্কর।
অতি ভয়ঙ্কর। একে আসছে, এই সিসির কাদের মুখ দেখা যাচ্ছে, এবং মানে সূর্য ওঠার আগে মা বাবাকে খবর দেওয়ার বহু আগেই আসতে শুরু করেছে বাইর থেকে লোকজন। কিরকম? এক ডক্টর সুশান্ত রায়, এক্স ভাইস প্রেসিডেন্ট অব দি মেডিকেল কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গল, ডক্টর সুশান্ত রায়। ডক্টর অভিক দে, পিজি হসপিটালে কাজ করছে এমন একজন ডাক্তার। বিরূপাক্ষ বিশ্বাস অব বর্ধমান মেডিকেল কলেজ, সেখানে কি করছে? তাপস চক্রবর্তী, মালদা মেডিকেল কলেজ, সেখানে কি করছে? দেবাশিস সেম, ফরেন্সিক মেডিসিন, ও আছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে। প্রসূন চট্টোপাধ্যায়, পার্সোনাল সেক্রেটারি অব দ্য সন্দীপ ঘোষ, দি নটোরিয়াস প্রিন্সিপাল। সন্দীপ মুখোপাধ্যায়, ওসি, পুলিশ আউটপোস্ট আরজিকর। অ্যান্ড শান্তনু দে, লয়ার অব দ্য দিস নটোরিয়াস প্রিন্সিপাল। এরা কি করছে এখানে? হোয়াট দে আর ডুইং? অকুস্থলে এরা কি করছে? এবং এই সমস্ত কাণ্ড করে তারপরে পেরেন্টসদের তোমরা ফোন করেছো যে আপনার মেয়ে সিরিয়াসলি অসুস্থ, তারপরে জানিয়েছো সে সুইসাইড করেছে। তোমরা কি করছিলে? এবার আসছি আমি এরা কি করছে। এবার দেখা যাচ্ছে উত্তর সুপ্রিম কোর্টে এরা কে উত্তর দিতে পারছে না। জিডির সময় কোনটা? আগে তো জেনারেল ডায়েরি করতে হবে, জেনারেল ডায়েরি করার পরে ইন্সপেকশন হবে। এই ইন্সপেকশনে যদি সন্দেহ হয় একটা মিস্টেরিয়াস ডেথ বা কিলিং, তাহলে এটা আনন্যাচারাল ডেথ হিসেবে আগে রেজিস্ট্রি হবে, কমপ্লেন হবে, তারপরে পোস্টমর্টেম হবে। অদ্ভুত। কোনো এরা জিডির টাইম বলতে পারছে না, এরা ইউডির টাইম বলতে পারছে না। দেখা যাচ্ছে পোস্টমর্টেম হচ্ছে, আর এফআইআর না করে পোস্টমর্টেম। ইভিন যে এফআইআরটা হয়েছে 11টা 30 মিনিটে, সেটা ক্রিমেশন করার পরে ডেড বডিকে কিডন্যাপ করে তারপরে ক্রিমেশনের পরে আসছে। এইবার দেখুন, এইবার এই সময় বাপ মার পক্ষে একা শক, যারা মেন্টালি শক, আর এবং জুনিয়র ডাক্তাররা কতটুকু রেজিস্ট্যান্স দেবে? বডি কিডন্যাপ। এবং আপনারা সেই দিনের ছবি দেখেছেন, কিছু পলিটিক্যাল পার্টি গ্রুপস তারা লোকজন নিয়ে দাঁড়িয়েছিল এই ডেড বডিটাকে টু ট্রাই টু প্রিভেন্ট দি ডেড বডি টু বি কিডন্যাপড। তাদেরকে একদম টিয়ার গ্যাস চালিয়ে হিউজ পুলিশ ফোর্স নিয়ে, অসংখ্য গাড়ির কনভয় নিয়ে পুলিশ বাহুবলীরা ডেড বডিকে কিডন্যাপ করে ক্রিমেশন ঘাটে গেছে। এবং সেখানে ক্রিমেশন ঘাটে আগে থেকে ওখানকার লোকাল পলিটিক্যাল লিডার সে তৈরি হয়েছিল একদম ক্রিমেট করার জন্য আগে থেকে। সেখানে তখনও বাপ মারা ঘরেই পৌঁছয়নি। ক্রিমেশন এবার পরে আসছি, ডিসকাস করব ক্রিমেশন কী করে হয়েছিল এবং ক্রিমেশন ঘাটে কি সার্টিফিকেট রাখা হয়েছে এবং সেই সার্টিফিকেট কারা সই করেছে, বাড়ির তরফ থেকে কেউ সই করেছিল কি, সেইটাতে আসবো পরে। এবার দেখুন আরেকটা জায়গা, প্রেস নোট দেখুন। একটা প্রেস আপনারা চিফ মিনিস্টারের পরের দিনের একদম প্রেস একটা মিট দেখেছেন, সেটা এখনও রিপিট করা হয় বিভিন্ন প্রেসে, যে আমি সারাদিন রাত্রি খুব দুশ্চিন্তায় ছিলাম, আমি ক্যালকাটা পুলিশ কমিশনের সারা রাত্রি কথা বলেছি। ভাই তুমি কি কথা বলেছো? কেন কথা বলেছো? বেঙ্গলে গত কয়েক বছর এরকম তো আরো 200-300 সকল সুইসাইড হয়ে গেছে, মিস্টেরিয়াস ডেথ, যেগুলোকে পুলিশ বারে বারে বলেছে সুইসাইড। এই সুইসাইড বলাটা এটা ওদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হয়ে গেছে। এক্ষেত্রে তোমরা তাই করতে গেছিলে। এইবার তুমি ক্যালকাটা পুলিশ কমিশনারের সঙ্গে কি কথা বলেছ? অন্য কোনো ক্ষেত্রে তুমি কি রাত জেগেছো সারা রাত্রি? বেঙ্গল ডিজি और ক্যালকাটা পুলিশ কমিশন সেই ইস্যু নিয়ে কথা বলেছো? এত কি সিরিয়াস কেস, সারা রাত্রি তুমি কি কথা বলেছো? এইবার আমি আবার বলেছি, এই 13 বছরে
অনেকগুলো মিস্টেরিয়াস ডেথ হয়েছে এই ক্যাম্পাসে, এবং এই বেঙ্গলে প্রচুর অপোজিশন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের অনেক মার্ডার হয়েছে, মিস্টেরিয়াস ডেথ হয়েছে, সবগুলোকেই পুলিশ অ্যাজ সুইসাইড চালিয়ে গেছে। দিস হ্যাজ বিকাম এ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এইবার পরের দিন আরেকটা জিনিস দেখুন, পরের দিন রাত্রে কয়েক হাজার লোক এসে গেল নর্থ এবং ইস্ট থেকে, তার মধ্যে অনেকেই লুঙ্গি বাহিনী, এবং এটা আরজি করের ইতিহাসে আছে, আমরাও ফেস করেছি। ইস্ট অ্যান্ড নর্থ থেকে কতগুলো জায়গা থেকে, স্পেসিফিক জায়গা পুলিশ নোজ, সেইখান থেকে হামলা করতে মাঝে মাঝে ওরা আরজি করে আসে। এই হামলা সব মেডিকেল কলেজকেই ফেস করতে হয়েছে বারে বারে, এবং সেখানে পার্টিকুলার পকেটস থেকে আসে ওরা। এবং যখন তারা মুভ করছে মিড নাইটে, তোমার পুলিশ কি ঘুমোচ্ছিল? ইন দ্য নর্থ অ্যান্ড দ্য ইস্ট পুলিশ ঘুমোচ্ছিল, তার ইন্টেলিজেন্স ঘুমোচ্ছিল, তার রাস্তার মোড়ে মোড়ে পুলিশ ঘুমোচ্ছিল। আর আরজি করে তো মাত্র দুটো গেট, তোমার পুলিশ বাহিনী এরকম একটা ঘটনার পরে এত বড় পুলিশ বাহিনী তোমার গেট দুটো সিকিউর করতে পারলো না। এবং দে আর অ্যালাউড টু এন্টার র্যানস্যাক। এবং র্যানস্যাক দেখো স্পেসিফিক্যালি কিরকম র্যানস্যাক করেছে, কয়েকটা জায়গা স্পেসিফিক্যালি, ওই স্পেসিফিক বিল্ডিংটার আপ টু 3 তলা। এই 3 তলার একটা রহস্য আছে, ওদেরকে ওদের মাস্টাররা বলে দিয়েছে তোমরা ওই বিল্ডিং এর 3rd ফ্লোর পর্যন্ত তোমরা ভাঙচুর করে দিয়ে আসবে। উদ্দেশ্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সগুলোকে ধ্বংস করা। চিন্তা করে দেখুন, যে লোকেরা আছে এই খুনটার পেছনে, গ্যাং রেপের পেছনে, খুনের পেছনে, তাদের হাত কত বড়। তারা কয়েক হাজার লোককে নিয়ে এসছে র্যানস্যাক করার জন্য, এবং তারা এমার্জেন্সি র্যানস্যাক করেছে। এই বাড়ির 3 তলা পর্যন্ত র্যানস্যাক করে দিয়ে গেছে। তাদের কানে আছে মাস্টারদের কথা, 3rd ফ্লোর পর্যন্ত র্যানস্যাক করে দিয়ে আসবে, ভেঙে চুরমার করে দিয়ে আসবে। কারণ ওরা জানে 3rd ফ্লোর মানে 3 তলা। জ্যোতি বসুর দয়ায় ইংরেজি তুলে দেওয়ার জন্য 3rd ফ্লোর মানে বাংলার লোকেরা জানে 3 তলা। কপাল ভালো, তারা 4 তলা পর্যন্ত যায়নি। 3rd ফ্লোর মানে 4 তলা তারা জানে না। 3rd ফ্লোরটা তারপরেও আছে। তারা বয়েজ হোস্টেলে থ্রেট করতে গেছে, গার্লস হোস্টেলে থ্রেট করতে গেছে। থ্রেটের উদ্দেশ্য হচ্ছে তোমরা সবাই চুপ করে থাকো, তোমাদের লাইফ থ্রেট হেল করে দেবো, মুখ খোলো না, এই থ্রেট। এবার তারা আবার চলেও গেছে, কেউ ওই সময় অ্যারেস্ট হয়নি। এবার দেখুন, আর লোক দেখানো, এই পুলিশগুলো সিস্টারদের রুমে গিয়ে শেল্টার নিয়েছে, বাথরুমে শেল্টার নিয়েছে। লোক দেখানো, এগুলো লোক দেখানো। হ্যাঁ, হলো। এইবার দেখুন তারপরের ঘটনা। এবার হাইকোর্টে তো সিবিআইকে কেস দিয়েছে, তারও পরে কার নির্দেশে এই সেমিনার রুমের সারাউন্ডিংসের ওয়াশরুমগুলো ভাঙা হয়? ভাই 50টা বছর মেডিকেল কলেজগুলোতে কাটিয়েছি, একটা এই যে ভাঙাচোরা কাজটা হেলথ ডিপার্টমেন্টের কাজ নয়, এই কাজটা হচ্ছে পিডব্লিউডির। এই পিডব্লিউডির কাজটা করতে গেলে প্রথমে ফ্রম দ্য ডিপার্টমেন্ট থ্রু সুপারিনটেন্ডেন্ট এই অ্যাপিলটা যায় টু দ্য পিডব্লিউডি, তারপরে ইঞ্জিনিয়াররা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা এটা অ্যাপ্রুভ করে, তারপরে রিপেয়ার ভাঙচুর হয়। ভাই রাতারাতি ভাঙচুরের অর্ডারটা কে দিল? হুইচ দ্যাট সো মাইটি পারসন? ভাঙচুর শুরু হয়ে গেল। এবার আসছি আরো পরের পয়েন্টসগুলোতে। আমি সিএম এর গেল, হ্যাঁ, এবার আসছি এবার দেখো সুপ্রিম কোর্টের সুমোটো কেস। হঠাৎ সুপ্রিম কোর্টে মিস্টার চন্দ্রচূড়, এই মিস্টার চন্দ্রচূড় সম্বন্ধে বাংলার মানুষ খুব সেন্সিটাইজড। অনেকগুলো ইম্পর্টেন্ট ভাইটাল কেস রিলেটিং ফেট অফ ল্যাক্স অফ পিপল উনি আটকে রেখেছেন টু সেভ দিস লেডিজ মিনিস্ট্রি। সেন্সিটাইজড। এই কেসটা সুমোটো নিয়েছে। এই সুমোটো নেওয়ার জন্য ন্যাচারালি আমরা খুব সন্দিহান।
খুব সন্দেহ কি মুডটা কি, সুমোটো নেওয়ার মানে কি, যেখানে হাইকোর্ট অর্ডার দিয়েছে, হাইকোর্টের তরফ থেকে এইখান থেকে মনিটরিং করা সহজ, মনে রাখা সহজ, করা সহজ, না দিল্লি থেকে করা সহজ? আর তোমার যেখানে এই ট্র্যাক রেকর্ড, যাই হোক, সেখানেও প্রথম দিন যখন সুমোটো কেস প্রথম দিনে, সেখানে সিব্বাল এবং 21 জন তার জুনিয়র, এত টাকা পেমেন্ট কার টাকায় আসছে। তারপরে যখন একটা হিয়ারিং এর ডে, ফার্স্ট হিয়ারিং এর ডে মানে সেকেন্ড ডে, তখনও সিব্বাল এবং 21 জন জুনিয়র, এই পেমেন্ট কে করছে? এবং এই দিনটা দেখুন, সিব্বালকে যখন যারা প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য টাইম অফ জিডি, জেনারেল ডায়েরি, কোনো উত্তর নেই, কনফিউশনস, হাসাহাসি করছে, সিব্বাল হাসছে, and either she is a stupid man or a scoundrel. তারপর যখন প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য টাইম অফ ইউর ইউডি, আনন্যাচারাল ডেথের টাইম কখন, সেই কমপ্লেনটা কখন, কারো কোনো উত্তর নেই, কনফিউশন, পেপার, উনি পেপার খুঁজছেন, জুনিয়র দিকে তাকাচ্ছেন, হাসছেন, সো ইরিটেটিং। এটা একটা সিরিয়াস কেস, গোটা পৃথিবী যেখানে কর্নারে কর্নারে মুভমেন্ট হচ্ছে, গোটা দেশের পশ্চিমবাংলার বদনাম হচ্ছে, এরকম একটা সিরিয়াস সেন্সিটিভ কেসে একটা সিনিয়র জাজ হাসছে। এদেরকে কি বলবেন, মানুষ, স্টুপিড না স্কাউন্ড্রেল? কি বলবেন, কি বলবেন এদেরকে? এবং যারা বিরক্ত হচ্ছে, এবং শেষে শুধু একটারই উত্তর দিতে পেরেছেন যে এফআইআরটা কখন হয়েছে, রাত 11:30টায়। তখন চিফ জাস্টিস নিজে প্রশ্ন করেছেন, এটা তো দেখছি আপনার আপনার পোস্টমর্টেমের বহু পরে এবং ক্রিমিশনেরও পরে। ক্যান ইউ ইমাজিন, ইমাজিন। এবার আসছি আমি শবদেহ ঘাটের, এবার আরেকটা জিনিস, এই সুপ্রিম কোর্টের এই মুহূর্তে সিব্বাল হচ্ছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। তিনি চেয়ারম্যান মানেই তো সে নিজের হাতে সব কিছু করতে পারে, নিজের সব কিছু করছে। চেয়ারম্যান মানেই আপনি ইউ ক্যান নট ডু হোয়াট এভার ইউ লাইক অ্যাজ এ চেয়ারম্যান। You have to discuss with the members of the council and take their consent, approval, then you can act according to their decision. উনি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের লেটার হেডটা ইউজ করে একটা চিঠি করেছেন ফর দ্য কোর্ট, দিস কোর্ট, সেখানে এই কেসটাকে লঘু করে নিজে সই করে সাবমিট করেছেন। হাউ নটোরিয়াস দিস পারসন। এবং তারপরে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের যে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ব্যাপারটা বুঝতে পেরেছে এবং সবাইকে নিয়ে বসে মিটিং করে ওনাকে শোকজ করেছে, 72 ঘন্টার মধ্যে আপনি উত্তর দিন, শোকজ করেছে। দিস ম্যান ইজ সো নটোরিয়াস। তার সুপ্রিম কোর্টের এই পোস্টটাকে, পোস্টটাকেও তিনি ইউজ করতে চেয়েছেন টু ইনফ্লুয়েন্স দিস চিফ জাস্টিস বেঞ্চ। হাউ নটোরিয়াস। এবার শবদেহের ঘাটে আসে, শবদেহের ঘাটের সার্টিফিকেট দেখুন। সার্টিফিকেট কোথায়? পানিহাটি পৌরসভার ক্রিমেশন ঘাট। এইখানে অ্যাপ্লিকেশন নাম্বার কত? 1601 9824 9824। ডেথের টাইম বলা হয়েছে 9824, টাইম দেওয়া হয়েছে এবং 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 টাইম অফ ডেথটা দেওয়া হয়েছে 12:44 PM। 12:44 PM, আরজিকর মেডিকেল কলেজ। লেডি অভয়া, হিন্দু ফিমেল, 31 years, 12:45 PM। ক্যান ইউ ইমাজিন? সার্টিফিকেট। এবং এইখানে যিনি এক সঞ্জীব মুখার্জি, ইনি এই ক্রিমেশন সার্টিফিকেটটা সংগ্রহ করেছে। হু ইজ দিস পারসন? হু ইজ দিস পারসন? ইজ হি এনি ব্লাড রিলেটেড পারসনস অফ দিস ফ্যামিলি অর এনি অফ ওয়ান অফ দ্য পেরেন্টস? পেরেন্টসটা কোথায়? পোস্টমর্টেম নাম্বারটা 1584, ডেট 9/8/24। স্বাক্ষরকে, আর এই সার্টিফিকেট স্বাক্ষরকে ভোলানাথ পাত্র, 9/8/24। আর সংবাদদাতার স্বাক্ষর সঞ্জীব মুখার্জি,
তার ফোন নাম্বার দেওয়া আছে এখানে 9830545951 9824। হাউ নোটোরিয়াস। অ্যান্ড এবার আসছি আমি সন্দীপের বাইক মিস্ট্রি। যে সন্দীপ, এই যে সন্দীপ রাওকে, যাকে সেই সিভিক ভলেন্টিয়ার যাকে ওরা ধরেছে অ্যাজ ইফ হি ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দিস রেপ অ্যান্ড মার্ডার কেস, যাকে স্কেপগোট করে, যাকে সামনে দিয়ে সমস্ত নটোরিয়াস ক্রিমিনালস গ্যাংটাকে এই সরকার বাঁচাতে চেয়েছে। এই সন্দীপের বাইকটা, মোটরসাইকেলটা সিবিআই উদ্ধার করেছে। দেখা যাচ্ছে এই মোটর বাইকটা রেজিস্ট্রি করা আছে ইন দ্য নেম অফ ক্যালকাটা পুলিশ কমিশনার। ভাই, সিভিক ভলেন্টিয়ার পুলিশ কবে হলো? সে কি করে কলকাতা পুলিশ কমিশনারের নামে রিক্রুটেড রেজিস্টার্ড বাইক ইউজ করে? তাহলে কি এই সন্দীপ রায় কেপিসির নিজের কন্ট্রোলের গ্যাংয়ের মেম্বার, ক্রিমিনাল গ্যাংয়ের মেম্বার? এবার তারপরের ঘটনাতে আসি। তারপরে আপনারা কালকে দেখেছেন সারাদিন জনগণের স্বতঃস্ফূর্ত রাগ, দুঃখ কিভাবে প্রকাশ পেয়েছে, আজ কিভাবে প্রকাশ পেয়েছে রাস্তায়। এইবার দেখো, আজকে দেখলাম সন্ধেবেলা মুখ্যমন্ত্রীর একটা ভাষণ দিচ্ছেন ওনার দলের ছাত্র সংগঠনের ওদের জন্মদিনে। কি বলছেন? বিজেপি সাবধান, মোদি তুমি সাবধান, তুমি যদি বাংলায় আগুন লাগাও, আমি আসাম, নর্থ ইস্ট, উড়িষ্যা, বিহার, ইউপি, দিল্লিতেও আগুন জ্বলবে। হোয়াট ইজ দিস স্টেটমেন্ট? ও রিপিটেডলি বলেছেন, রিপিটেডলি বলেছেন, রিপিটেডলি বলেছেন। এ তো থ্রেট। দিস ইজ এ থ্রেট টু ডিসইন্টিগ্রেট দ্য হোল কান্ট্রি, টু হোল বার্ন কান্ট্রি। দেখুন, এই ভয়েসের সঙ্গে মোহাম্মদ ইউনুস, দ্য আমেরিকান এজেন্ট who has come to East Bengal and now the chief advisor to the military government there, তার কি বক্তব্য ঢাকায় প্রবেশ করে মনে আছে? যদি ভারতবর্ষ তার কোনো ক্ষতি করার চেষ্টা করে, সে তাহলে উত্তর পূর্ব, গোটা উত্তর পূর্ব 7 সিস্টার্সকে সে দখল করে নেবে, দখল করে নেবে। একদম একই কথা, সেই মুজিবের কথা, গোটা তার বেঙ্গল চাই, গোটা আসাম চাই, নাহলে সমগ্র বাংলাদেশের, তার মুসলিম বাংলাদেশের স্বপ্ন সার্থক হবে না। হ্যাঁ, সে মোহাম্মদ ভাসানীর সেই ভাষা, এ তো একই ভাষা, মোহাম্মদ ইউনুসের ভাষা, ভাসানীর ভাষা, জামাতের ভাষা, এবং পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতার ভাষা তো একই, একই ভাষা। আর ভায়োলেন্স, গতকালে ভায়োলেন্সটা কে সৃষ্টি করেছিল প্রথম? সুপ্রিম কোর্ট তো বলেছিল জনগণ তার মনের ভাষা প্রকাশ করার জন্যে প্রসেশনস করতেই পারে, আন্দোলন করতেই পারে, যেমন না ভায়োলেন্স ইউজ করে। গতকালের সমস্ত আন্দোলনে যখন পিসফুল প্রসেশনস গিয়েছে, সেখানে টিয়ার গ্যাস কে ছুঁড়েছিল, লাঠিচার্জ কে করেছিল, জলকামান কে দেখেছিল? আর দিস নট ভায়োলেন্স? তারপরে ছোটখাটো ঘটনা ঘটেইছে, ইট পড়েছে পুলিশের মাথায়। এমন তো হতে পারে তোমার লোকেরাই, টিএমসির লোকেরাই, গুন্ডারাই এই প্রশ্নে লুকিয়েছিল, লুকিয়ে থেকে ইট মেরে এই প্রসেশনটাকে দুর্নাম করার চেষ্টা হয়েছে, আন্দোলনকে দুর্নাম করার চেষ্টা হয়েছে। এ তো খুব পুরনো টেকনিক। আজকেও ন্যাচারালি বিজেপি কল করেছে বন্ধের, তারা বন্ধের জন্য সবাইকে অ্যাপিল করেছে, রাস্তা রাস্তায় বেরিয়েছে, তারা অ্যাপিল করেছে, কোথাও ফোর্স ইউজ করেনি। তোমার পুলিশ কি করেছে? বন্ধ ভাঙার জন্য ফোর্স ইউজ করেছে, ভায়োলেন্স ইউজ করেছে। অ্যাপিল করা ওয়ান থিং, ভায়োলেন্স অ্যান্ড ফোর্স ইউজ করা ডিফারেন্ট থিং। তুমি ভায়োলেন্স ইউজ করেছো গতকাল, আজকে ইউজ করেছো, এবং আজকের যে স্পিচ, তুমি গোটা ভারতবর্ষে আগুন জ্বালানোর জন্যে তুমি 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 স্পিচ দিয়েছো, তুমি
তুমি ইরিটেটিং ইগনাইটিং স্পিচ দিয়েছো। যে স্পিচটা দিয়েছিল আমি লিখেছি 1956-এর জুন মাসে, জওহরলাল নেহরু বিরক্ত, বিব্রত, এজিটেটেড, জিন্না তারই রিয়াকশনে ডিরেক্ট অ্যাকশন কল দিয়েছিল। তোমরা হচ্ছ গান্ধী নেহরুদের, তোমরা উত্তরসূরি। তোমাদের টেকনিকই হচ্ছে ক্ষমতায় আসতে হলে দরকার হলে ডিসরাপশনস, ডিভিশনস করতে হবে, যেটা নেহরু গান্ধী করেছিল, ঠিক যেটা ইন্দিরা গান্ধী 78-এ করেছিল, ভিন্দারওয়ালাকে সৃষ্টি করেছিল, পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদে জন্ম দিয়েছিল, যাতে জনতা গভর্নমেন্ট পাঞ্জাবে পড়ে যায়, দিল্লিতে পড়ে যায়, বিচ্ছিন্ন জন্ম দিয়ে ক্ষমতা আসতে চেয়েছিল। ঠিক তুমি ক্ষমতায় থাকার জন্যে বিচ্ছিন্নতাবাদকে, বিদ্বেষকে মদত দিচ্ছ। শুভরাত্রি। Correct, correct. Kabir Sen, outstanding explanation. Kabir Sen, Sir Sudeep, Sir Sanjay. Thank you. মৌলানা ভাসানী কিসেন দিকে সৃষ্টি করেছিল। ইয়েস, জয়দীপ সরকার। শুভরাত্রি। আমি থামছি। শুভরাত্রি।